সমস্ত রোগ থেকে মুক্তি পাবে। হ্যাঁ বাবা, আমি যে নারী, আমি কেমন করে যাবো কৈলাসের পথে একাকিনী? মা, মা গো, তুমি কোনো চিন্তা করো না মা, আমি যাবো মা তোমার সাথে কৈলাসে, ওই ভোলা বাবার মাথায় জলাভিষেক করতে। আমাকেও তোমার সাথে নিয়ে চলো মা। না বাবা হনুমান, তুই যে শিশু ছেলে বাবা, তুই কেমন করে যাবি ওই কৈলাসের দুর্গম পথে? তোর যে কতি পায়ে ব্যথা পাবে, আমি মা হয়ে কেমন করে সহ্য করবো বাবা? মা গো, মা তুমি কোনো চিন্তা করো না মা, তুমি আমায় দুর্বল করে দিও না মা, আমিও যাবো মা তোমার সাথে কৈলাসে। আমার বাবার মাথায় বুড়া বাবার মাথায় জলাভিষেক করতে, আমাকেও তোমার সাথে নিয়ে চলো মা। হ্যাঁ বাবা, তাহলে তাই চল, আমরা মা ছেলে কৈলাসের পথে যাত্রা করি। আরেকদিকে লঙ্কায় রাবণের পিতা বিশ্বসভা ও তার মাতা নিকোষা, তারা দুইজন পরামর্শ করার জন্য আগমন করছে। মনে পড়ে তোমার সেই ব্রহ্মদেবের কথা, একমাত্র নর বানরের হাতে হবে রাবণ নিধন। না স্বামী না, আমি আমার পুত্রের মৃত্যু কথা শুনতে চাই না, এ কথা তুমি মুখে উচ্চারণ করো না। নিকোষা, তুমি কি ভেবেছ একমাত্র নর বানরের হাতে হবে রাবণ নিধন? নর জন্মেনি কিন্তু বানর জন্মেছে, আর সেই বানর ছুটে চলেছে কৈলাসের পথে। আমি তোমায় আগে থেকে সাবধান করে দিলাম নিকোষা, এরপর তুমি যাই তাই করতে পারো। আমি এরপর আসি নিকোষা, আমি আসি।
জানেন আপনি হলেন দৈত্যগুরু শুক্রাচার্য, দৈত্যদের রক্ষা হলো আপনার কাম। তাই বলুন গুরুদেব, আমি আমার পুত্র রাবণকে কেমন করে চির অমর করে রাখবো ধরণী মাঝারে? ও এই কথা নিকোষা, শোনো নিকোষা, একমাত্র নর বানরের হাতে হবে রাবণ নিধন। নর জন্মেনি কিন্তু বানর জন্মেছে, আর সেই বানর ছুটে চলেছে কৈলাসের পথে। নিকোষা তোমার সৈন্য দল মায়াজাল সৃষ্টি করে বানরকে পথের মধ্যে হারিয়ে তাকে মেরে ফেলো, তবে যে তোমার পুত্র রাবণ চির অমর হয়ে থাকবে এই ধরনের মাথারে। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আপনি ঠিকই বলেছেন, আমি তাই করব। আপনি এরপর আসুন গুরুদেব, আপনি আসুন, আপনি আসুন। ও রে, ও রে বানর, ও রে বানর, আমি তো তোকে মারতে দেবো না। মায়াজাল সৃষ্টি করে তাকে পথের মধ্যে আটকে মেরে ফেলবো। কোথায় কোথায় মন্ত্রী সভাপতি সৈন্যগণ, তোরা প্রণাম অবতরণের রাক্ষস মাতা, আদেশ করো আমাদেরকে কি কাজ করতে হবে? ওরে ওরে আছে কোনা ঘুম ঘরে, আর নয়ন মিলে টিপি
সমস্ত দেবগণ চিন্তিত কেমন করে রাক্ষস মাতার হাত থেকে শিশু মানবকে বাঁচানো যায়। তাই স্বর্গের সমস্ত দেবগণ তারা পরামর্শ করার জন্য করিছে না গমন। আপনি তো সবই জানেন, আপনি হলেন দেবগুরু বৃহস্পতি, দেবতাদের রক্ষা করা হলো আপনার কাম। তাই বলুন গুরুদেব, ওই রাক্ষস মাতার হাত থেকে শিশু মানবকে কেমন করে বাঁচানো যায়? শোনো 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 সমস্ত দেবগণ, চিন্তার কোনো নাই কারণ। আমি নিজে যাব সেখানে, সেখানে গিয়ে যুদ্ধ বন্ধ করে নিকষাকে পুনরায় লঙ্কায় পাঠিয়ে দেব। শোনো সমস্ত দেবগণ, এরপর তোমরা সকলেই নিশ্চিন্ত মনে নিজে নিজে আলোয় করো। আর এদিকে কৈলাস
পারবো না মা, আমার পায়ে খুব ব্যথা করছে মা, আমি যা হাঁটতে পারবো না। ওরে ওরে বাবা হনুমান, আমি তো তোকে আগেই বলেছিলি বাবা, তুই কৈলাসে হয়ে যেতে পারবি না, তুই আমার কথা শুনবি না বাবা। মা মা গো, আমি আর হাঁটতে পারবো না মা, আমার পায়ে খুব ব্যথা করছে মা, তাই তোমায় বলি মা, চলো না গো, আমরা আমরা বাড়ি ফিরে যাই। চলো না না বাবা হনুমান, মা তুই বাড়ি ফিরে যাওয়ার কথা বলিস নে বাবা, তুই কি বুঝবি বাবা, একটি নারীর জীবনে যদি তার স্বামী না থাকে, স্বামী হারার জ্বালা তুই কি বুঝবি বাবা। ওরে স্বামী হারা নারী কি দুঃখে কাঁদছে তারা, ওরে স্বামী হারা নারী কি দুঃখে কাঁদছে তারা, ওরে কাটা পাকা সকল মিথ্যা দিনে অন্ধকার হে এই সংসারে, আসামি নাই যার হে এই সংসারে। মা মা গো, তুমি আর কেমন না মা, তোমার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না মা, তুমি আর কেমন না মা, তুমি আর কেঁদো না। আরে বাবা হনুমান, আমার যে আর কাঁদা ছাড়া কোনো পথ নেই বাবা, আমার যে আর কাঁদা ছাড়া কোনো পথ নেই, আমার মতো নভাগিনী নারী এই সংসারে আর কত রাখছে বাবা, আর মা, আমার যে খুব খিদে পেয়েছে মা, মা আমরা 3 দিন ধরে কিচ্ছু খাইনি মা, আমরা শুধু হেঁটেই চলেছি মা, আমার খুব খিদে পেয়েছে মা। মা গো, তোমার কাছে যে কোনো খাবার নেই মা, যদি কিছু খাবার রয়েছে মা, আমায় কিছু খেতে দাও না মা, মা গো দাও না মা, দাও দাও আমায় কিছু খাবার দাও। ওরে বাবা, ওরে বাবা হনুমান, আমি এই কৈলাসের দুর্গম করতে কোথায় কি পাবো বাবা, আমি কি তোকে খেতে দেব? ওই দেখ বাবা, ওই দেখ, ওই দূরে একটি নগর দেখা যাচ্ছে, চল বাবা চল, আমরা নগরে নগরে ভিক্ষে করব, চল বাবা আমরা নগরে নগরে ভিক্ষা
ওগো মায়েরা, ওগো মনেরা, তোমাদের মনে কি দয়া মায়া বলে কিছু নেই? আমার ছেলে 3 দিন ধরে কিচ্ছু খাইনি, তুমি দাও না গো, দাও আমায়, আমায় কিছু দাও। যেতে হবে মদে বহু দূরে, যেতে হবে মদে কৈলাসপুরে গো, ভিক্ষা দাও গো অমরবাসী, আমার ছেলে উপবাসী। আমরা কি দোষ করেছি? আমরা তো তার কোনো ক্ষতি করিনি। আমরা মা ছেলে চলেছি কৈলাসের পথে, আমাদের কেন আটকাচ্ছ? আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। অম্বনা, তুমি জানো না তোমাদের পুত্র হনুমান আমার পুত্র রাবণের বলি। আমি হনুমানকে তোমার যেমনি রাবণ ঠিক তেমনি আমার হনুমান। আমরা মা ছেলে চলেছি কৈলাসের পথে, আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। আমি তোমার দুটি পায়ে আমার আজ হনুমানকে কেউ রক্ষা করতে পারবে না। আমি আজ হনুমানকে হত্যা করবো। আমাদের ছেড়ে দাও, আমাদের
শান্ত হো, শান্ত বলো হনুমান, তুমি নিকোষাকে ছেড়ে দাও, তুমি নিকোষাকে যেতে দাও। নিকোষা, তুমি ভুল করেছো নিকোষা। শান্ত বলো হনুমান, তুমি নিকোষাকে ছেড়ে দাও, তুমি নিকোষাকে যেতে দাও। তুমি ভুল করেছো নিকোষা, তুমি অন্যায় করেছো, হনুমানের শুভ কাজে তুমি বাধা দিয়েছো। হ্যাঁ হ্যাঁ গুরুদেব, আমি ভুল করেছি। শান্ত বাবা হনুমান, শান্ত, তুমি নিকোষাকে ছেড়ে দাও, তুমি নিকোষাকে নিকোষা, তুমি পুনরায় লঙ্কায় ফিরে যাও নিকোষা। হ্যাঁ গুরুদেব, আমি ভুল করেছি, আমি তাই পুনরায় লঙ্কায় ফিরে যাই। হ্যাঁ যাও নিকোষা যাও, তুমি পুনরায় লঙ্কায় ফিরে যাও। আমি তো সবাই মাত্র ওই নিকোষা সমস্ত পৃথিবী যদি একত্রিত মিলিত হয়ে হনুমানকে আক্রমণ করে, কারণ হনুমান হলো স্বয়ং শিবের অবতার। আমরা সবাই একের পর এক চলে যাব, হনুমান যুগান্তর ধরে বেঁধে থাকবে এই ধরনী মাথারে। তাই তো আমরা সবাই একের পর এক চলে যাব, হনুমান যুগ যুগ ধরে বেঁধে থাকবে ধরনী মাথারে। শোনো শোনো অঞ্জনা, এরপর তোমরা মা ছেলে নিশ্চিন্ত মনে কৈলাসের মধ্যে যাত্রা করো। মহামানবের ভূমণ্ডলী সর্বপ্রথম অঞ্জনা ও তার শিশুপুত্র হনুমান কৈলাসে গিয়ে ভোলা বাবার মাথায় জলাভিষেক করেছিলেন। সেটি থেকে শুরু হয়েছিল আমাদের পৃথিবীতে।
আই দিকে গাতল দিকে বসিয়ে ঠাকুরের নামে খেলিবে বলি রে এখন কথা শুনেলে বলছি তুই ঠাকুরকে বলিছিস না নাই? হরে বাবু আমি 5 দিন আগে ঠাকুরকে বলিয়েছি, তার মধ্যে সকাল আজ 2 বার ফোনও করেছিলি। ইয়ার পদ্ধতি ঠাকুর নাই ওইটাকে আমার না দাদা ওইটা তোকে দোষ দিই নাই। বলতেছিলি শুনিয়ালে ঠাকুরটাকে বলিয়েছিল নাই ওইটাই শিখাচ্ছিলি। বলছে শোনে বাবুরা হাই দেখ এই ঠাকুরটা বাবু বুড়াই গেছে বুঝলিস না? এই ঠাকুরটাকে রাখা চলবে না, ঠাকুরটাকে এই বছর সাল দিব কেমন? এরে বাবু তোরা কি বলছিস রে? কই ঠাকুর কই কোনো কিছু বলে বারে শালা খান্দারি শালা এখন বলছেছিলি ঠাকুরটাকে পাল্টান দিব, আর এখন বলছি কই কোনো কিছু বলি ওই যাই বলছে ঠাকুর পাতা রাগালে নাকি না আগে শালা রাগি নাই। ওইটা দাঁড়া বাবা দাঁড়া, একটু আগে আমি আমার পূজাটা করিলি তারপরে তোদের পূজাটা করেছি। এবার আসনটা কোথায় পড়িল? এই খেতে পড়েছে ঠাকুর হাই দেখো তোমার কোনো হুঁশেই যাই। আচ্ছা বাবা একটু বাবা দাঁড়া, এই আসনটা পাঠিলি তারপরে তোদের পূজাটা করে দিচ্ছি কেমন? একটু দাঁড়া দাদাগুলো চার করে এই দাঁড়া বাবা এই দাঁড়া হয়ে গেল। ও তারপরে কথা বলে অন্যর মতন উপস্থিতি ও শান্তি ও শান্তি রে বাবা তোরা কোনো কিছু বুঝিস নাই? আরে বাবা আমি বুড়া সুরা বাবন বটি মন্ত্র যন্ত্র ভুলে যাবো বুঝলিস না? অসময়ে ঠাকুর বাজাচ্ছিল মন্ত্র যন্ত্র ভুলে যাবো, যখন তোদের দরকার হবে তখন আমি তোরা কেটে খেলি কেমন? দাঁড়া দাঁড়া বাবা দাঁড়া, আগে আমি আমার পূজাটা করিলি তারপর তোদের পূজাটা করিয়ে দিব। লে বাবা কি শালা আমার আই দেখো ঠাকুর আমাদের নয়াগড় গাঁয়ের ছেলে অমল লই। আরে বাবা উঠিয়া তো জানি যে তোদের গাঁয়ের ছেলে নাই লিখে আসনটা আমার লেগিল দাঁড়া এইদিকে দেখবে আসো, এইদিকে দেখবে আসো আমার আসনটা নিয়ে করে কালিন্দি ঘরে ছেলেটা কেমন সকাল সকাল এক্সারসাইজ করছে। বারে শালা পদ্ম কালিন্দি শালার কোন শালা ঠাকুরের গান ধরে এক্সারসাইজ বারে আমার আসনে বসে পূজা করা হইল নাই, এই শালা সিনেমা নাই না নাই দিল বলছে। আর সব দাঁড়া আমি পূজাটা করিনি তারপরে একটা ঝুমুর কে ঘর ভর্তি চলে যাবো কেমন? ও পুষ্পে মা পুষ্পে সুপুষ্পে পুষ্পে বলছি করে বাবু কালির দিকে কোন দিকে ছেড়ে বাবা এদিকে আই ভালো করে একটা ঝুমুর ধর আর দেখ কেমন ভালো ভালো করে বাজা কই গো এদিকে কেমন বুঝলে না? আসলে ঝুমুর ধরতে চলে যাবো।